নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি আমি রবিবারের ব্লগ নিয়ে। আজকে আমি শুধু রান্না করব মাছ আর ভাত। আজ রবিবার, বেশ বৃষ্টি পড়ছে সকাল থেকে। ভীষণ বৃষ্টিতে বাবাই গিয়েছিল বাজার। বাজার থেকে সারা সপ্তাহের আমাদের বাজার একদিনেই করা হয়, বাকি দিন তো টাইম পাওয়া যায় না। সকালের দিকে এখানে সন্ধ্যেবেলায় অত ভালো বাজার বসে না। তো একটা গোটা মাছ কেনার দরুন পাওয়া গেছে মাছের তেল, মাছের ডিম। তো আজকে ডিম আর তেল দুটো আমি করে নেব ফ্রেশ, কারণ এগুলো ফ্রিজে রেখে করলে মাছের তেলটা অনেক সময় কালো হয়ে যায়, ডিমটাও তো হয়েই যায়। তো ভালো লাগে না। আজকে করব বেগুন দিয়ে মাছের তেল। আর এই বেগুনগুলো যাবে একটা স্পেশাল রান্নাতে। আর করব হচ্ছে মাছের ডিমের বড়া। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসেছে। এবারে আমি যে পার্শে মাছগুলো ভেজে রেখেছিলাম ওটাকে করে নেবো সর্ষে পোস্ত দিয়ে। কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো অল্প লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। কাঁচা লঙ্কা কালো জিরের ভালো করে ফ্লেভারটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবো হচ্ছে টমেটো। এটার মধ্যে তো বেশি কিছু মশলা পড়ে না, শুধু ওই টমেটো টুকুনি পড়ে আর সর্ষে পোস্তটা পড়ে। বেশ ভালো খেতে লাগে। পার্শে মাছ দুভাবেই খেতে ভালো লাগে, একটা হচ্ছে আদা জিরে বাটা দিয়ে একটা ঝোল ঝোল হয়, ওটাও ভালো লাগে। আর এই যে সর্ষে পোস্ত দিয়ে এই ব্যাপারটাও খুব ভালো লাগে। এই সব পার্শে, পাবদা, পমফ্রেট এই মাছগুলো খেতে বেশ ভালো। কাঁটাও খুব একটা বেশি নেই, ঝামেলা নেই। আমি কাঁটাওয়ালা মাছ এমনিতে আমি খুব একটা পছন্দ করি না। টমেটো গুলো দিয়ে দিয়েছি, এবার নুন হলুদ দিয়েছি অল্প, দিয়ে টমেটো গুলো ভালো করে একটু গলিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা আমি লিকুইড করে নিয়েছি, কারণ আমি এটাকে ছেঁকে দেবো। আমি সর্ষে বাটা কখনো ডাইরেক্ট দিই না। প্রথমত বাটি আমি নুন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি এটাকে ছেঁকে দিই, যাতে করে কোনোভাবেই তিতকুটে ভাব না আসে। কিন্তু এত কিছু করার পরেও আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, যেই সর্ষে তেতো হওয়ার, সেটা আপনি যাই করে নিন, যার তেতো স্বভাব তাকে আপনি যতই মিষ্টি খাওয়ান সে কিছুতেই মিষ্টি হবে না, সেটা সর্ষে হোক কি মানুষ। যাই হোক, সর্ষে বাটাটা একটু ফুটবে, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটা। পোস্ত আমি বেশ খানিকটা বেটে রাখি, কারণ হচ্ছে অল্প করে পোস্ত না আমার মিক্সিটাতে বাটা যায় না। আর পোস্তর সাথে আমি সবসময় একটা জিনিস পাইল করে বাটি, কারণ শুধু পোস্ত দিতে আমার ভীষণ গায়ে লাগে, অনেকটা পোস্ত লাগে। তো তো পোস্তটা যদি আমি 3 ভাগ দিয়ে 1 ভাগ দিই হচ্ছে সাদা তিল, তো এই দুটো মিক্স করে রাখি। বিশ্বাস করুন এক্কেবারে ডিফারেন্স বোঝা যায় না, একই রকম খেতে লাগে। তবে হ্যাঁ, আমি এবারে যদি 3 ভাগ দিলে 1 ভাগ পোস্ত দিই সেক্ষেত্রে তো হবেই। তো এতে খানিকটা হলেও পোস্তটা সেভও হয় আর টেস্টটাও ভালোই লাগে। বড়াতেও ভীষণ ভালো লাগে এই সাদা তিলের টেস্টটা। আমার এই মাছটা রেডি হয়ে গেছে প্রায়, কারণ সর্ষে পোস্ত দিয়ে বেশি তো ফোটানো যায় না, একটা কষাটে ভাব চলে আসবে। তো আমি এবারে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেখেছেন, পার্শে মাছগুলো একদম টাটকাই এনেছিল। এত ফাটছিল মাছগুলো যে আমি ভয়ের চোটে না আর মানে কাছাকাছি ঘেঁষিনি। তো মাছগুলো মোটামুটি ভাজতে গিয়ে একদম কাঠ হয়ে গেছে, লাশ লাশ, একদম লাশ। যাই হোক, আশা করছি সর্ষেটা ঢুকে যাবে ভেতরে। একদম ফ্রেশ ছিল মাছটা, একটু কড়া ভাজা হয়ে গেছে। আমি মাছ এত কড়া ভাজি না, তবে এই মাছগুলো প্রচন্ড ফাটে, আঁশ ছাড়া মাছ এত ফাটে না। যাই হোক, আমি এবার একটু টেস্ট করে দেখে নিই যে কেমন লাগছে, নুন টুন সব ঠিক আছে কিনা। খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে। এবার আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দেব, দিয়ে নামিয়ে নেব। আর এটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমি বাকি আজকে যেগুলো করছি ভাজা ভর্তা সমস্তটাই শুকনো শুকনো, আর এই একটাই মাত্র হচ্ছে ঝোল। তো এটা একটু ঝোল ঝোল করবো, গা মাখা বেশি করব না। তো ঝোলটা আমি পরিমাণ মতো দেখে নিলাম। এরপরে দেবো হচ্ছে আমার একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টের আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার মায়ের বানানো আচার। এই যে এই আচারটা, মানে এই আচারটা ছাড়া আমি জাস্ট ইনকমপ্লিট। আমার রান্নাঘর এভরিথিং ইনকমপ্লিট, কারণ এই আচারটা মানে এটা লঙ্কা আর আম কোড়া দিয়ে মা আচারটা করেছে। এত ভালো গন্ধ, মানে যে কোনো পাঁচফোড়ন দেওয়া কোনো সবজিতে বা সর্ষে বাটা দেওয়া কোনো
তরকারিতে বা কোনো ঝোলে ঝালে যদি একটু এই আচারটা পড়ে বা আচারের একটু তেল পড়ে, তো এত ভালো একটা ফ্লেভার আসে যে এটা ছাড়া আর ওই সর্ষের রান্না বা পাঁচফোড়নের রান্না খেতে ইচ্ছেই করবে না। আমি যেরকম পুঁই শাক বা কোনো কিছু সর্ষে দিয়ে যদি আমি রান্না করি বা বাটি চচ্চড়ি এগুলো কিছু রান্না করলে শেষে একটু ওটা তেল বা একটু মশলাটা জাস্ট একটুখানি ছড়িয়ে দিই। আর এত ভালো মা আচারটা বানিয়েছে, ভীষণ ভালো গন্ধ আসে, গন্ধটা ইনট্যাক্ট রাখার জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম। এরপর আমি চলে যাব নেক্সট কাজে। এই দেখুন জঙ্গল নাম্বার 1। আজকে কিচেনটার কি অবস্থা হয়েছে, কিচেনটার অবস্থা আজকে এরকম হয়েছে বিকজ আজকে সানডে, আজকে সমস্ত মশলা টশলা গুলো আমি রেডি করে রাখি। যেরকম আমি সর্ষেটা একবারে বেটে রাখি, পোস্তটা খানিকটা বেটে রাখি। এগুলো বেটে ফ্রিজে রাখার আমার কারণ একটাই যে সর্ষে আর পোস্ত অল্প অল্প করে বাটা যায় না। তারপরে আমার রান্না করার টাইম হচ্ছে একদম ভোরবেলা 5টা 5:30। তো সেই সময়ে এই এতটা সর্ষে পোস্ত হাবিজাবি বেটে রান্না করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আমি সমস্ত কিছু রেডিটা করে রাখি, আর কাটি আর রান্না করি এরকম কাইন্ড অফ। আর এই যে আমি সর্ষেটা বাটলাম, মোটামুটি 2-3 চামচ আমি সর্ষে বাটলাম, সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করে একটু তেল একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে ফ্রিজে রেখে দিই। এটা আমার মোটামুটি চলে আপনার 7 থেকে 10 দিন, আর একদম ভালো থাকে, কোনো অসুবিধা হয় না। আমি খুব একটা লিকুইড করে রাখি না, থকথকে করে রাখি, যখন নিই 1 স্পুন করে নিই, তার মধ্যে জল মেশাই, মিশিয়ে ছেঁকে নিই। এবার আমি মাছটা ঢেলে নেব। মাছটা যখন আমি ঢাকাটা খুললাম কড়াইয়ের, এত ভালো একটা গন্ধ এলো আচারটার, ভীষণ ভালো গন্ধ এলো। কিন্তু মাছগুলো কতটা ভাজা হয়ে গেছে, কিন্তু মানে তাও যতটা আমি দেওয়ার সময় যতটা শক্ত ছিল, এখন আর অতটা নেই, অনেকটাই মানে মাছের ওই সর্ষেটা ভেতরে ভেতরে ঢুকেছে, কারণ অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাপারটা, নয়তো ঢুকতো না কিছুতেই। কারণ ওরা এখন একদম গন কেস হয়ে গেছে, এত ভাজা হয়ে গেছে, মানে ওরা একদম এত ভেজে ফেলেছি আমি যে ওরা বলছে যে আমি কিছুতেই আর নরম হব না আর কি, এরকম একটা ব্যাপার। তো একদম শক্ত হয়ে গেছে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যাই হোক, হয়ে গেছে, মাছটা আমি ঢেলে ফেললাম। এবার রান্নাঘরটাকে অল্প একটু মানুষের মতো গুছিয়ে চলে এসেছি জঙ্গল নাম্বার 2, ডাইনিং টেবিলে। এখানটার অবস্থা এরকম, কারণ সমস্ত সবজি এনে ফল এনে ডাই করে রেখে দিয়ে ও চলে গেছে নিজের কাজে। এবার এগুলো আজকে পড়ে গেছে পুরো সব আমার ঘাড়ে, রান্নাঘর, এই সবজি গোছানো সারা সপ্তাহে সব আমি করব। তার উপরে পড়ছে বৃষ্টি, সবজিগুলোকে যে ঝুড়িতে করে শুকিয়ে বাইরে দিয়ে এসেছি কখন থেকে, জলটা ঝরে গেলেও সবজির গা থেকে কিন্তু ওই মানে কোনো কিছু শুকোয়নি। তো আমাকে সব কিছু মুছে 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 রাখতে হবে। এই যে আমি এরকম ভাবে ঝুড়িতে করে করে সব ধুয়ে বাইরে রেখে দিয়ে এসেছিলাম ব্যালকনিতে, কিন্তু হয়নি কিছু, কারণ বাইরে ভেজা ভেজা ওয়েদার, রোদও নেই হাওয়াও নেই কিছুই নেই। তো আমি এবারে এগুলোকে মুছে মুছে রাখবো। এই যে এই কৌটোগুলো আমি কিনেছি। এই কৌটোগুলো কেনার পরে আমাকে প্রচন্ড লেগ পুল করা হয়েছে, কিন্তু কৌটোগুলো যতটা ইউজলেস সবাই বলেছিল আমাকে, মোটেও ততটা ইউজলেস না। এই যে জালি জালি দেখছেন না, এটার নিচটা বেশ ফাঁকা একটু, মানে যদি সবজির মধ্যে অল্প জল থেকে যায় ওটা ঝরে নিচে চলে যাবে। তো সবজিগুলো একদম ফ্রেশ থাকে, ভালো থাকে এই কৌটোগুলোর মধ্যে যথেষ্ট। তো আমি আমি মোটেও খারাপ জিনিস কিনিনি। এই যে এই জায়গাটা বেশ ভালো, এই কৌটোগুলো ইউজফুল আছে, সমস্ত সবজি বেশ বাইরে থেকে দেখা যায় কোনটার মধ্যে কি আছে, চট করে বের করা যায়। আর তারপরে আমি যেটা একদম পছন্দ করি না সেটা হচ্ছে সেই সবকিছুর সাথে সবকিছু মিক্স হয়ে যাওয়া। আমার একটু ভালো লাগে যে সব জিনিসটা আলাদা আলাদা অর্গানাইজড থাকবে। তো সেইটা এই কাজটা খুব ভালো করে। ফ্রিজে আমি সব আলাদা আলাদা সবজি রাখি, একটাতে এটা একটাতে ওটা, উপর থেকে দেখাও যায়, একসাথে মিক্সও হয় না, আলাদা করতে হয় না, আর কি চাই। এবার আমি শসা টসা গুলোকে, এবার বাকি যে যে বড় বড় সবজিগুলো আছে যেগুলো একদম ওই কৌটোতে ধরবে না, যেরকম লম্বা লম্বা ঝিঙে, শসা, অল্প কুমড়ো, এগুলো, বেগুন, এগুলো সব আমি এই ভেজিটেবল বাস্কেটটাতে রেখে এগুলো সব ফ্রিজে রাখবো। টেবিলটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এবার লঙ্কা আমি বারণ করেছিলাম আনতে, লঙ্কা আমার ছিল বেশ খানিকটা,
কিন্তু তাও লঙ্কা এনেছে, কারণ ওর তো এনে দিয়েই খালাস, বাকি তো ওকে কিছু করতে হয় না। এবার লঙ্কাগুলোকে আমি ধোবো, ধুয়ে শোকাবো 2 ঘন্টা, ওটাকে মেলে রেখে শুকোবো, তারপরে সেই ডাঁটিগুলোকে ছাড়িয়ে আবার বক্সের মধ্যে রাখতে হবে, কারণ জিনিস তো এনে ফেলে দিলে হয় না, না? জিনিসটাকে আমাকে যত্ন করে তো রাখতে হবে, 1 সপ্তাহ জিনিসটা আমাদেরকে ভালোভাবে খেতে হবে অ্যাটলিস্ট। যাই হোক, এবার আমি ফলগুলো যেগুলো এনেছে, আম, জাম, যা পেরেছে মুখ চোখের সামনে পেয়েছে নিয়ে চলে এসছে। তো আম ও সবসময় 3টেই আনে, দুজনের জন্য কেন 3টে আম আনে আমি জানি না, 2টো আনে না, 4টেও আনে না, 3টেই আম আনে। আর জামটাকেও আমি ধুয়ে একটু মেলে রাখলাম, এবার নুন দিয়ে মাখবো। আর বাকি টুকটাক জিনিসগুলোকে সব গুছিয়ে, দেখুন আমি জঙ্গল টুটাকে পরিষ্কার করে ফেলেছি একদম। এবার এটাকে মুছে খাবারগুলো এনে রেখে দেবো। ভাত হয়ে গেছে, মাছের তেল ভাজাটা হয়ে গেছে, আর সর্ষে পার্শেটাও হয়ে গেছে। ওটা আমি এখন এনে রাখছি না, ওটা এখন একটু থাক কিচেনে, ওটা একটু পরে এনে রাখবো, কারণ তলাটা গরম আছে, স্ট্যান্ড নেই। মাছের ডিমের বড়াটা আমি তখন ভেজে রাখি ততক্ষণ, কিন্তু যার জন্য ভাজা যে বেশি ভালোবাসে সে তো এখন নেই ঘরে, আর কি খাবে। ততক্ষণ আমি মাছের ভর্তাটা মেখে নিলাম। এই মাছের যখনই লেজা আসে না, মানে আমি লেজগুলোকে জমিয়ে রাখি, কারণ লেজা আমরা দুজনেই ঝোলে ঝালে এরকম বেছে খেতে পছন্দ করি না। লেজা বেছে খেতে প্রচন্ড টাইম লাগে। তো আর আমি মাছের কাঁটা বাছতে এমনিতেই মাহির, আমি কখনোই মাছের কাঁটা খুব একটা ভালো বাছতে পারি না। কাঁটাওয়ালা বেশি মাছ এলে দুর্গাপুরেও পাপাই বেছে দিত বা মা বেছে দিত, এই এত কাঁটা বেরিয়েছে এই মাছের লাজাগুলো দিয়ে। আমি মোটামুটি আধ ঘন্টা ধরে এই মাছের কাঁটাটা বাছলাম, তারপরেও খাবার সময় দেখবো যে কুচুর কুচুর করে কাটা। যাই হোক, আমি খুব ভালো করে ভর্তাটা মেখে নিয়েছি। এই ভর্তাটা ভীষণ টেস্টি লাগে লাজাগুলো দিয়ে। একটু রসুন, পেঁয়াজ, এই ফুল রেসিপিটা আসবে খুব শিগগিরই। এবার রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। আমার সমস্ত মোটামুটি মশলা বাটা কাজকর্ম সব শেষ 1 সপ্তাহের জন্য, মানে রান্নাটা নয় বা জোগাড় যন্ত্র সমস্ত কিছু হয়ে গেছে। এবার খাবারটা বেড়ে দিলাম। মাছগুলো ভালোই মোটামুটি হয়েছে। পার্শে মাছের ঝাল, মাছের ডিমের বড়া, মাছের তেল বেগুন দিয়ে ভাজা, আর মাছ ভর্তা। এগুলো সব কেমন লাগছে খেতে? মাছের তেল টেলগুলো সব ঠিক আছে? ভালো বাজার করেছো না? আর রান্নাগুলো কে করেছে গো? বাজার ভালো করে রান্না হবে। মনে রাখবে এটা, এরপরে যখন বাজার করে আনবে না, বাজারগুলোকেই ধরিয়ে দেবো, আর রান্নাও করবো না আমি। রান্না বান্না সেরে, রবিবারের মতো সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যেবেলা থেকে আমরা বেড়াতে বেরিয়ে গেছি, মানে চড়তে বেরিয়ে গেছি। এদিক ওদিক ঘুরবো, এখানে বসবো, ওখানে দাঁড়াবো, চাটা খাবো। তারপরে রাত্রেবেলা প্ল্যান আছে যে রুটি তরকা কিনে নিয়ে বাড়ি চলে আসবো, যাতে বাড়ি এসে আর রুটি তরকারি হেনা তেনা এসব না করতে হয়। সানডে আমরা একটু ল্যাদ খাই, মানে একবেলা ঝেড়ে কাজ করে নিই, আর একবেলা যা ইচ্ছে তাই করি। আপাতত আমরা বেড়াতে বেরিয়েছি, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করছেন না কিন্তু প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। সমর্পিতাস কিচেন অ্যান্ড ব্লগ। টাটা।